প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বিটকয়েন কন্টিনিউয়াসলি ডাউন দিতেই আছে এবং এখন পর্যন্ত বিটকয়েন কিন্তু আপ অ্যান্ড ডাউনে রয়েছে, অর্থাৎ ফিউচার ট্রেডার যারা করে তাদেরকে লিকুইডিটি করতেছে, দেন কন্টিনিউয়াসলি কিন্তু আপ অ্যান্ড ডাউন করতেছে। আচ্ছা যাই হোক, আমরা যে টার্গেটগুলো ছিল সেটা হচ্ছে 93,000-এ, কিন্তু আমরা সেকেন্ড যে টার্গেটটা রাখছিলাম সেটা হচ্ছে 88-তে, কিন্তু 88 প্রায় কিন্তু ছুঁই ছুঁই হয়েছিল। দেন আমরা আশা রাখতেছি যে মার্কেট কিন্তু রিকভার শুরু হবে, আর বেশি ডাউন দিবে না। যেটা ডাউন দেওয়ার সেটা কিন্তু প্রায় কিন্তু বিটকয়েন ডাউন দিয়ে দিয়েছে, এর বেশি আমরা ডাউন আর এক্সপেক্ট করতেছি না। আর এখন আপনারা অনেক জনে বলবেন ভাই ডাউন তো তাহলে যেহেতু শেষের দিকে, এখন আমরা কোন কয়েনগুলো এসে কিনবো এবং আমরা কোন কয়েনগুলো কিনা ভালো হবে, আপনাদের সাথে এই বিষয়টা কিন্তু আপনারা বুঝতে পারেন না। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি একটা কয়েনের সাজেশন দেওয়ার চেষ্টা করবো। মাস্ট বি ইনভেস্টমেন্ট করার আগে আপনি একটা নিজে রিসার্চ করবেন, তারপর যদি আপনাদেরকে ভালো লাগে দেন আপনি এটাতে ইনভেস্ট করতে পারেন। এটা হচ্ছে আমার ব্যক্তিগত আপনাদেরকে একটি মতামত দিব। তবে অসংখ্য ভালো কয়েন রয়েছে, সে সকল ভালো কয়েন তো একবারে আলোচনা করা সম্ভব না। আমি আপনাদেরকে একটা ভালো কয়েন নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমরা আলোচনা করব মূলত হচ্ছে রোজ কয়েন নিয়ে। রোজ কয়েন মূলত হচ্ছে বিএনবি ব্লকচেন একটি বিল্ড করা কয়েন। এখানে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি যখনই লিস্টিং হয়েছিল এবং লিস্টিং হওয়ার সাথে সাথে আমরা প্রায় 2000% কিন্তু প্রফিট দেখতে পেরেছিলাম, এবং অনেকটা কিন্তু প্রফিট দেওয়ার পর এগেইন কিন্তু আমাদের যে বাইং জোন আছে সেই বাইং জোনে এই কয়েনটা কিন্তু আমরা দেখতে পারতেছি। এটা মূলত হচ্ছে 1 উইক চার্টে রয়েছে। এই 1 উইক চার্টে কিন্তু আমরা একটা দেখতেছি যে কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ড করতে করতে এখন যে আমাদের বাইং জোন রয়েছে সেই বাইং জোনে আমরা এই কয়েনটা দেখতে পারতেছি, অর্থাৎ 2 সেন্টের নিচে। আপনারা যতটা চেষ্টা করবেন এই কয়েনটা 2 সেন্টের নিচে কিনবেন। কেন এই 2 সেন্টের নিচে কিনতে হবে? কেননা কয়েনটা বা হিউজ পরিমাণ একসময় কিন্তু প্রফিট দিয়ে দিয়েছে। এখন হচ্ছে এই কয়েনটা কতটা সামনে আর প্রফিট দিতে পারবে এতটা কিন্তু শিওর না, কিন্তু মার্কেট যখন ভালো হবে ভাই এই কয়েনটা কিন্তু দ্রুত একটা রিকভার করার কিন্তু চান্স রয়েছে, এটাই আমরা আশা রাখতেছি। আর কয়েনটা কিন্তু দেখেন নভেম্বর মাসে কিন্তু ভালো পরিমাণ একটা কিন্তু প্রফিট দিয়ে দিয়েছে অলরেডি। নভেম্বর মাসে কিন্তু এই কয়েনটা অলরেডি ভালো একটা প্রফিট দিয়ে দিয়েছে 71%, 65, এবং এই মাসে কিন্তু অলরেডি 31% কিন্তু প্রফিটে আছে, যেখানে আদার্স কয়েনগুলো ভাই নেগেটিভ লালে চলে গেছে। তো তবে রোজ কয়েনটা কিন্তু এখন পর্যন্ত প্রফিটে রয়েছে। আপনারা এই কয়েনটার দিকে খেয়াল রাখতে পারেন। এখন আপনাদেরকে বলবো এই কয়েনটা ভাই বাই টার্গেট এবং সেল টার্গেট আপনি কোথায় রাখতে পারবেন। এই কয়েনটা আপনি 2 সেন্টের নিচে কিনতে হবে, যেটা হচ্ছে প্রথম সত্য। 2 সেন্টের নিচে কিনে আপনি মনে হয় এই কয়েনটা অনায়াসে 3 সেন্টের কাছাকাছি গিয়ে কিন্তু আপনি সেল করে এখান থেকে আপনি এক্সিট করতে পারেন, অর্থাৎ প্রায় 50% প্রফিট নিয়ে আপনারা বাই করতে পারেন। তবে আপনাদেরকে কখনো বলবো না যে আপনি এখানে একবারে ইনভেস্টমেন্ট করেন। ভাই একবারে কখনো ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আপনার যে ব্যালেন্সটা রয়েছে, আপনি এই রোজ কয়েনের জন্য $50 বরাদ্দ করেছেন, সে $50 আপনি 4 বারে কিনবেন, একটা কয়েন 4 বারে কিনবেন, সেক্ষেত্রে আপনার লস হওয়ার চান্সটা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। কেননা যখনই কন্টিনিউয়াসলি ডাউন দিবে তখনই আপনি কিনবেন। আর অনেক যদি বুঝেন না ভাই ডিসিএ কত পার্সেন্ট ডাউন দিলে আমরা করব, ভাই আপনাদেরকে বলি ডিসিএ 20%-এর নিচে কখনো করবে না। যখন একটা কয়েন আপনি কিনছেন সেখান থেকে 20% ডাউন দিচ্ছে, আপনি স্পট যদি ট্রেড করে থাকেন, নো ফিউচার স্পটে যদি আপনি ট্রেড করে থাকেন আপনি তখনই ডিসিএ করবেন। তার পূর্বে যদি আপনি ডিসিএতে হাত দেন সেক্ষেত্রে ভাই আপনি ভাই ম্যানেজমেন্ট আর করতে পারবেন না। দেখবেন আপনি 10% গিয়েছে নিচে, তখন আপনি ডিসিএ করেছেন, পরবর্তী যে ডাউনটা সেটা আরও 20% মেরে দিয়েছে, তখন আপনি ভাই কি করবেন? তখন কিন্তু আপনার কুল কিলার হারিয়ে ফেলবেন। এই জন্য বলি আপনারা এভারেজে ধরে রাখতে পারেন যে 20% যখন ডাউন দেবে তখন আপনি ডিসিএ করতে যাবেন, তার আগে কখনো ডিসিএ করতে যাবেন না। এই রোজ কয়েনের দিকে আপনারা খেয়াল রাখতে পারেন, একটা ভালো কয়েন দ্রুত রিকভার হবে। আমরা এই পর্যায়ে এসে এই কয়েনটা আমরা কিন্তু বটমে পাচ্ছি, অর্থাৎ বটম প্রাইসে পাচ্ছি। আপনারা এই কয়েনটার দিকে আপনারা নজর রাখতে পারেন। আল্লাহ হাফেজ।